হে গাইস, ওয়েলকাম ব্যাক। তারপর বলো কেমন আছো তোমরা। শুধু তুই গল্পের সমাপ্ত পাঠ নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। তখন কলি বলল, তাহলে বলে ফেলুন মহারানী। তখন ফারহা বলল, তাহলে শোন। হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলছি এক ঝলকে, তবুও তুমি ছিলে চোখের কোণায়, আগলে রেখেছি বড় যতনে। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে, এটাই কি প্রণয়ের অনুভূতি? তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি, তার তোমার ছায় আহ্বান, তাই ভুলে গেছি যা পিছু টান। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে, মাঝে মাঝে তোমাকে বুঝি না কেন, তোমায় ঘিরেছে কত বেদনা। এসো না তুমি আধার বলে আলোতে, জড়িয়ে নিব মায়ার চাদরে। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছে যখন, ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। ভালোবাসা তো হয় না আর মনের বিপরীতে। তখন কলি বলল, কবিতা আবৃত্তি করলে অসাধারণ কবির নাম কি? তখন ফারহা বলল, মনে তো পড়তাছে না, শুনেছি একবার কুহুল আপির কাছে। তখন থেকেই গাথা হয়েছে মনের মাঝখানে। বলতে বলতে উঠে দাঁড়াতেই অজ্ঞান হয়ে গেল ফারহা। কলি চিল্লিয়ে পুরো বাড়ি এক করে ফেললো। মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি এক হয়ে গেছে। ইতিমধ্যে ডাক্তার ডেকেছে ফারহার শাশুড়ি। আকাশকে ফোন দেওয়া হয়েছে। ডাক্তার শুধু বলল, মা আপনি চিন্তা করবেন না, ভাবি সুস্থ সুস্থ আছেন। আর আকাশ আমার সাথে বাইরে আয়, কথা আছে। আকাশ ডাক্তারের পিছু পিছু বেরিয়ে আসলো। তখন ডাক্তার বলল, আচ্ছা আকাশ, আমি তো তোকে চিনতে পারছি না। তখন আকাশ বলল, কেন, কি হয়েছে, তুই হঠাৎ এমন করে বলছিস কেন? তখন ডাক্তার বলল, শোন আকাশ, যে চলে গেছে তার আশা ছেড়ে দে, যে আছে তাকে নিয়ে বাঁচার চেষ্টা কর। আর তুই এত হৃদয় পাষাণ কেমনে হলি? তখন আকাশ বলল, আমি তো আগাগোড়া কিছুই বুঝতে পারছি না, নিশ্চয়ই ও প্রেগনেন্ট, অন্য কারো বাচ্চা আমার ঘাড়ে চাপাতে চায়। তখন ডাক্তার বলল, তুই যা ভাবছিস তা নয়, পিছু টান বাদ দে, আর হৃদয় ভাবে মারিস না মেয়েটাকে। বাচ্চা মেয়ে বুঝিয়ে বলিস, তাহলে বুঝতে পারবে। শেষ একটা কথাই বলবো, পিছু টান ছেড়ে দে। আকাশ নিশ্চুপ হয়ে গেল। ডাক্তার চলে গেল। আকাশ ফারহার কাছে গেল। আকাশ ঘুমান্ত ফারহার মুখ পানে চেয়ে আছে। কি নিষ্পাপ চেহারা, মায়াবী চোখ। আকাশ কেমন করে অমানুষের মতো মারতে পারলো? আকাশ ফারহার পাশে শুয়ে পড়লো। ফারহা পাশ ফিরে জড়িয়ে ধরলো। আকাশ ও জড়িয়ে বহু দূরে আবদ্ধ করলো। অবশেষে আকাশ ডুবে গেল অতীতের ছোঁয়ার খাতায়। গাইজ, এখন আমরা একটু আকাশের জীবনের অতীতের দিকে যাবো, চলেন যাওয়া যাক। পারিবারিক সম্মতিতে আকাশের সাথে বিয়ে ঠিক হয় কুহুলের। সম্পর্কে সে ফারহার চাচাতো বোন। আকাশ খুব এক্সাইটেড বিয়ে নিয়ে। ছোট থেকে পছন্দ করত কুহুলকে। এই বিষয়ে ফারহা জানতো পুরোপুরি, তবে কুহুল এই বিষয়ে কিছুই জানতো না। বিয়ে ঠিক করছে সেটাও জানতে পারে বিয়ের 2 দিন আগে। আকাশের সাথে কথা বলার জন্য সবার কাছে বলে, কিন্তু আকাশের সাথে কোনোভাবেই কথা বলতে পারে না। আকাশ শপিং, গয়না, ফুল ডেকোরেশন নিয়ে ব্যস্ত। চারদিকে প্রচুর পরিমাণের কাজ, একা ছেলে, তাই সব দিকে সামাল দিতে হয়। তার উপর বাবা প্রেসারের রোগী, আবার উত্তেজনা অনুভব করছে। ছোট্ট থেকে যাকে ভালোবাসে তাকে খুব শীঘ্রই আপন করে পাবে, তাই তো খুশি মনে কাজ করে চলছে। কিন্তু বিধাতার সৃষ্টির নির্মম পরিহাস অপেক্ষা করছিল আকাশের জন্য, যা আকাশ গুণক্ষত্রেও টের পায়নি। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। কাল বিয়ে। 2 বাড়িতে চরম সাজসজ্জা, চারদিকে আলোর রোশনাই, লাল, নীল, হলুদ, সবুজ ও কমলা বাতির ঝকঝক আলো। সকালবেলা হলুদ হলো 2 বাড়িতে। 2 বাড়িতে যেন আনন্দের বন্যা বইছে। সন্ধ্যাবেলা বরপক্ষ চলে এসেছে। আকাশ সবাই মিলে এসেছে। পড়ানো হবে, তাই আগে রেজিস্ট্রি করার জন্য সাইন আনতে গিয়ে দেখে কুহুল ঘরে কোথাও নেই। ফারহা তো আকাশ আসার সাথে সাথেই বেরিয়ে এসেছে। ঘরে ছিল কুহুল ও ওর মামাতো বোন। সেই নিয়ে চলে গেছে কুহুলকে লোকচক্ষুর বাহিরে। এই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। সবাই যে যার মতো মন্তব্য করে চলে গেল। আকাশ রাগের চোটে উঠে গেল। তারপর হঠাৎ আকাশের বাবা অসুস্থ হয়ে পড়ল। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সবাই সেখানে ছুটে যায়। ফারহা চাচির উদ্দেশ্যে বলে, আপু রাজি ছিল না, আমাকে বললে আমি ভাইয়াকে বারণ করে দিতাম। তোমাদের জন্য 2 পরিবারের চূড়ান্ত অপমান হলো। ফারহার বয়স সবে 14 বছর। বাবা মায়ের সাথে সেও চলে গেল হাসপাতালে। আকাশের বাবা সেদিন ফারহাকে কাছে ডেকে বলছিল, মা ছেলের বিয়ে তো দেখে যেতে পারলাম না, তবে তোর যেদিন 18 বছর পরিপূর্ণ হবে সেদিন তুই আমার আকাশকে বিয়ে করে সংসার জীবন শুরু করবে, না হলে আকাশ যে জীবনও বিয়ে করবে না।
ফারহা তেমন কিছু না ভেবেই কথা দিয়ে দেয়, আকাশকে ডেকে এমন ওয়াদা করে নেয়। তার কিছুক্ষণ পরে তিনি মারা যান। তারপর থেকে আকাশ কেমন যেন হয়ে যায়। ফারহার 18 বছরের একদিন বাকি, সেই দিনই আকাশ ফারহাকে বিয়ে করে। এজন্য বিয়ের প্রতি যে অবিশ্বাস্য আকাশ। ফারহার নড়াচড়াইতে অতীত থেকে বের হয়ে গেল আকাশ। গাইস, এখন আমরা বর্তমানে ফিরে আসি, চলেন। আকাশ বলল, কি হয়েছে, ঘুমিয়ে পড়ো এখানে। তখন ফারহা বলল, রান্না বাকি আছে, ছেড়ে দেন, আমি রান্নাঘরে যাব। তখন আকাশ বলল, চুপ, বেশি কথা বলা পছন্দ নয় আমার। এই অসুস্থ শরীর নিয়ে নিচে যেতে হবে না, কলি রান্না করে নেবে। তখন ফারহা বলল, না, আমি করব রান্না। তখন আকাশ বলল, চুপ, নয়তো তুলে আছাড় মেরে দেব। অসুস্থ শরীর নিয়ে বাইরে যেতে হবে না। তখন ফারহা বলল, ঠিক আছে, তাহলে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। তখন আকাশ বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাও। ফারহা ঘুমিয়ে পড়লো। আবার ঔষধের রেশ কাটেনি, আকাশও ঘুমিয়ে পড়লো। 2 থেকে 3 ঘন্টা পর আকাশের মা দেখতে আসলো ফারহাকে। এসে দেখে ছেলের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ফারহা। আকাশও ঘুমিয়েছে, তাই না ডেকে চলে গেলেন নিচে। বারবার আঁচলে মুখ মুছছে আকাশের মা। তা দেখে কলি বলল, মা কি হয়েছে, কেন কান্না করছো? তখন আকাশের মা বলল, এটা দুঃখের কান্না নয় রে মা, এটা আমার সুখের কান্না। তোর ভাই স্বাভাবিকভাবে ফিরছে মা। তখন কলি বলল, মা, বাবা এটা বুঝতে পেরে এমন ওয়াদা করিয়েছিল মনে হয়। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কলি দরজা খুলে দিল। একজনকে দেখে সালাম দিল। কলি এই লোকটিকে দেখে অবাক। কলি বলল, খালু আসুন, ভিতরে আসুন। খালাম্মা, ভিতরে আসো। আদি বাবু, তুমি আমার সাথে উপরে চলো। এই আপু, আমাকে তুমি বাবু বলো কেন? আমি ক্লাস 8-এ পড়ি। তখন কলি বল, ও তুমি তো বুড়ো হয়ে গেছো, চলো উপরে চলো। আকাশের মা ও ফারহার বাবা মা বসে গল্প করছে। ফারহার ঘুম ভেঙে যায়। ফারহা দেখে আকাশ ওকে জড়িয়ে ধরে আছে। ফারহা আনমনে হেসে উঠে। ফারহার নড়াচড়াতে ঘুম ভেঙে যায় আকাশের। আকাশ আরো জড়িয়ে ধরে কেঁদে ওঠে। ফারহা হতভম্ব হয়ে যায়। আকাশ বলল, ফারহা তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলে আমি বাঁচতে পারবো না। তখন ফারহা বলল, আমাকে বুঝি মার দেওয়ার জন্যই রাখবেন? তখন আকাশ বলল, তোমাকে আর মারবো না, প্রমিস করছি কোনোদিনও মারবো না। তখন ফারহা বলল, সত্যিই তো? তাহলে কোন ভরসায় থাকবো আমি? তখন আকাশ বলল, আমি ভালোবাসি তোমায়, সেই ভরসায় থাকবে। তখন ফারহা বলল, তাহলে আমাকে একটা বাবু দিতে হবে। তখন আকাশ বলল, তাহলে তো কঠোর পরিশ্রম করতে হবে, আজকে থেকে মিশন শুরু করতে হবে। কলি ও আদি বাহির থেকে নক করে আসতে পারি? তখন ফারহা বলল, হ্যাঁ আসুন। ফারহা আকাশের বুকের উপর শুয়ে আছে। তা দেখে আদি ও কলি দুজনে মিলে বলে, আমরা কিছু দেখি নাই। ফারহা বলল, ভাই কখন আসছিস? আসছি 1 ঘন্টা হয়েছে, আপুর ঘরে আড্ডা দিচ্ছিলাম। মা বাবা খালামণির সাথে গল্প করছে, তুমি নাকি অসুস্থ, খালা ফোন করে বলছে, তাই সোজা চলে এসেছি। ফারহা আকাশ নিচে নেমে আসে। ফারহাকে ধরে নামাচ্ছে আকাশ। তা দেখে ফারহার বাবা স্বস্তির নিঃশ্বাস নেয়। সবাই খুব মজা করে। সেদিনের পর থেকে আকাশদের বাড়ি আবার আগের মতো হয়ে যায়। পাল্টে গেছে শুধু কুহলের জীবন। টাকার জন্য স্বামী বেচারা বেচে দিয়েছিল অন্য লোকের কাছে, সেখান থেকে কোনো মতে বেঁচে ফিরে এখন বদ্ধ পাগল। দেখতে দেখতে আকাশ ও ফারহার বিয়ের 1 বছর পূর্ণ হয়। ফারহা 4 মাসের প্রেগনেন্ট, তাই বিবাহ বার্ষিকী ঘরোয়াভাবে পালন করছে। আকাশ ফারহাকে গান শোনাচ্ছে। গাইস, যদিও আমি গান পারি না, তাই তোমাদের একটা কবিতা শোনাই। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়। এসো ছল ছল বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে। এসো কোমল শ্যামল ছায়ে, তুমি চলে এসো এক বর্ষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়। যদিও তখন আকাশে থাকবে বৈরী, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। যদিও তখন আকাশে থাকবে বৈরী, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। তোলা আকাশ মেঘ মেঘ হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো। তুমি চলে এসো এক বর্ষায়। যদি মন কাঁদে তুমি চলে আসো এক বর্ষায়। নামিবে আধার বেলা, ফুরাবে ক্ষণে মেঘ মহল্লার বৃষ্টির মনে মনে। নামিবে আধার বেলা, পুরাবে ক্ষণে মেঘ মহল্লার বৃষ্টির মনে মনে। কদমগুচ্ছ খোপায় জড়ায়ে দিয়ে, জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে। চলে এসো এক বর্ষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বর্ষায়। ফারহা যেন গানের মধ্যে ডুবে ছিল। আকাশ বাড়িতে বসে অফিসের কাজ সম্পূর্ণ করে। মায়ের করা আদেশ, কোনো মতে ফারহাকে একা রাখা যাবে না। 6 মাস পর হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে। আকাশ কোনো মতে শান্তি পাচ্ছে না।
তার অর্ধেক অংশ যে ভিতরে, অনেক চেষ্টা করছে ভিতরে যাওয়ার, অ্যালাউ করেনি ডাক্তার। খুব কান্না করছে আকাশ। 2 ঘন্টার উপর ভিতরে নিয়ে গেছে। তখন পর ডাক্তার বাইরে বেরিয়ে আসে, কংগ্রাচুলেশন মিস্টার আকাশ, 2 সন্তানের বাবা হয়েছেন। ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে? তখন ডাক্তার বলল, শি ইজ আউট অফ ডেঞ্জার, সেভ আছে, কেবিনে দেওয়া হয়েছে, জ্ঞান ফিরলে দেখা করবেন। আকাশ এখনো এক সন্তানেরও মুখ দেখেনি, কারণ ফারহা আর ও যে একসাথে দেখবে। মুহূর্তের মধ্যেই ফারহার বাবা হাসপাতালে সবাইকে মিষ্টি খাওয়াইছে। তারপর ফারহার জ্ঞান ফিরলো। একসাথে বাবুদের মুখ দেখে 7 দিনের দিন আকিকা করে, আকিকার মাধ্যমে নাম রাখে ফাহাদ ও ইকরা। খুব সুন্দরভাবে দিন কাটছে ফারহা ও আকাশের। এর সাথে খুব হাসি খুশিতে ভরে আছে। আর গল্পটা এখানেই সমাপ্ত হইয়া গেছে।